এখনও পর্যন্ত যতগুলো আইপিও আমাদের শেয়ার মার্কেটে এসেছে, প্রতিটা আইপিও রেকর্ডকে ভেঙে দিয়েছে হচ্ছে এই বাজাজ হাউসিং ফাইন্যান্সের আইপিও। কারণ এত কোটি টাকা লেগেছে এবং এত কোটি অ্যাপ্লিকেশান পড়েছে যে কি বলবো। পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিও টোটাল 6,507 কোটি টাকা ফান্ড রেজ করতে চেয়েছিল পাবলিকের থেকে, যেখানে টোটাল পাবলিক টাকা দিয়েছে 3,23,790 কোটি টাকা। ভাবতে পারছেন কত টাকা মানুষ দিয়েছে শুধু এই আইপিওতে। কিউআইবি কিউআইবি দিয়েছে এখানে 2,07,239 কোটি টাকা, যেখানে যত আইপিও এসেছে হাইয়েস্ট টোটাল কিউআইবি টাকা লাগিয়েছিল যে আইপিওতে, সেটা হচ্ছে 1,50,000 কোটি টাকা। এর বেশি টাকা এখনও পর্যন্ত লাগায়নি, কিন্তু ফার্স্ট টাইম বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিও যেখানে 2,07,239 কোটি টাকা কিউআইবি ক্যাটাগরি থেকে এসেছে। অ্যান্ড এইচএনআই ক্যাটাগরি থেকে টোটাল 38,659 কোটি টাকা এসেছে। রিটেল ক্যাটাগরি মানে আমাদের মতো ইনভেস্টর যারা, সেই ক্যাটাগরি থেকেও 15,195 কোটি টাকা এসেছে। কোম্পানির এমপ্লয়ি ক্যাটাগরি থেকেও 426 কোটি টাকা এসেছে। এবং শেয়ার হোল্ডার ক্যাটাগরি থেকে 9,269 কোটি টাকা এসেছে। টোটাল আইপিওতে টাকা লাগানো হয়েছে 3,23,790 কোটি টাকা। ভাবতে পারছেন, যেখানে কিউআইবি সেশন 222 টাইম সাবস্ক্রাইব হয়েছে এবং এইচএনআই ক্যাটাগরি 43 টাইম সাবস্ক্রাইব হয়েছে, রিটেল ক্যাটাগরি 7 টাইম এবং এমপ্লয়ি ক্যাটাগরি থেকে 2 টাইম এবং শেয়ার হোল্ডার ক্যাটাগরি থেকেও 18 টাইম টোটাল সাবস্ক্রিপশান এসেছে। টোটাল সাবস্ক্রিপশান 67 টাইম এসেছে এখনও পর্যন্ত। এবার আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশান ওয়াইজ কতজনের মধ্যে কতজন এই আইপিওটা পেয়েছে। বন্ধুরা, আমি এখানে একটা এক্সেল শিট বানিয়েছি। এখানে আমরা দেখব যে কতজনের মধ্যে কতজন মানুষ এই আইপিওটা পেয়েছে। প্রথমে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশান ওয়াইজ। বিগ এইচএনআই ক্যাটাগরিতে টোটাল রিজার্ভ রাখা ছিল 27,942 জনের এবং টোটাল অ্যাপ্লিকেশান পড়েছে 2,45,568 জনের। এখানে অ্যালটমেন্ট চান্স যেটা চলছে সেটা হচ্ছে 8.78, মানে 8 জনের মধ্যে একজন পাবে বিগ এইচএনআই ক্যাটাগরি থেকে। নেক্সট হচ্ছে স্মল এইচএনআই, যেখানে রিজার্ভ রাখা ছিল 13,971 অ্যাপ্লিকেশান এবং টোটাল অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে 3,92,498 অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে 28 টাইম, মানে হচ্ছে 28 জনের মধ্যে একজন স্মল এইচএনআই ক্যাটাগরি থেকে পাবে। নেক্সট হচ্ছে রিটেল ক্যাটাগরি, যেখানে রিজার্ভ রাখা ছিল 13,69,159 অ্যাপ্লিকেশান এবং টোটাল অ্যাপ্লিকেশান পড়েছে 73,35,425 অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে 5.35 টাইম, মানে 5 জনের মধ্যে একজন রিটেল ক্যাটাগরি থেকে এই আইপিওর অ্যালটমেন্ট হবে। নেক্সট হচ্ছে শেয়ার হোল্ডার ক্যাটাগরি, যেখানে 500 crore রিজার্ভ রাখা ছিল এবং টোটাল অ্যাপ্লাই হয়েছে 9,269 crore, যেটা হচ্ছে 18 টাইমের কাছে। তাহলে শেয়ার হোল্ডার ক্যাটাগরি থেকে কীরকম অ্যালটমেন্ট চান্স হয়েছে একটু বলে দিই। এখানে শেয়ার হোল্ডার ক্যাটাগরি যেহেতু ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে, তাই একটা লট পেতে গেলে মিনিমাম 13খানা লটের অ্যাপ্লিকেশান জমা দিতে হবে। কিন্তু এখানে যেহেতু 18 টাইম সাবস্ক্রাইব হয়ে গেছে শেয়ার হোল্ডার ক্যাটাগরি, তাই এখানে চান্স যে 13টা লট লাগাবে তারও 100% নয়, সেটাও কমে যাবে। আমিও এখানে টোটাল 13টা লটের জন্য বিড লাগিয়েছিলাম, যেখানে 1,94,740 টাকা ইনভেস্ট করেছিলাম। এখানে আমার পাওয়ার চান্স কত ছিল? 72%। যে 12 লটের জন্য অ্যাপ্লাই করেছে, মানে 1,69,760 টাকা সাবমিট করেছে, তার চান্স ছিল এখানে হচ্ছে 66%। যে 1,64,780 টাকা মানে 11টা লটের জন্য অ্যাপ্লাই করেছিল, তার এখানে চান্স চলছিল হচ্ছে 61%। যে 1,49,800 টাকা সাবমিট করেছিল, মানে 10টা লটের জন্য যে অ্যাপ্লাই করেছিল, তার এখানে চান্স চলছে হচ্ছে 55%। এবং যে একটা লটের জন্য শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, মানে 14,980 টাকা যে সাবমিট করেছে, তার এখানে চান্স আছে হচ্ছে
5%, মানে 95% হবে না, শুধু 5% হবে, এরকম চান্স চলছে। সো শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে আমার অ্যালটমেন্ট হয়ে গেছে, এবং যাদের শেয়ার হোল্ডার ক্যাটাগরি বা রিটেল ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হয়েছে তাদের জন্য কনগ্র্যাচুলেশন। এবার আমরা নেক্সট স্টেপটা দেখে নিই। এই প্রথমবার কোনো আইপিওর এত অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। স্মল এইচএনআই ক্যাটাগরি থেকে 12,000 অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। বিগ এইচএনআই ক্যাটাগরি থেকে 11,000 অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। রিটেল ক্যাটাগরি থেকে 14,75,000 অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। এমনকি শেয়ার হোল্ডার যারা 500 কোটি টাকা রিজার্ভ ছিল সেখান থেকেও 542 কোটি টাকার রিজেক্ট এসেছে। তার মানে বুঝতে পারছো যে কী হারে রিজেকশান এসেছে। কিন্তু এই রিজেক্ট হওয়ার মেন কারণ কি? এর একটাই কারণ, সেটা হচ্ছে 90,73,507 অ্যাপ্লিকেশান টোটাল সাবমিট হয়েছে এই আইপিওতে, এবং প্রচুর মানুষ এই আইপিওতে একসঙ্গে অ্যাপ্লাই করার জন্য গেছে। তাই ফার্স্ট ডে থেকেই, মানে প্রথম দিন থেকেই সার্ভার ডাউন হয়ে গেছে। ইউপিআই সার্ভার ক্র্যাশ করে গেছে। ম্যান্ডেট আসছে 4-5 ঘন্টা পর পর, অনেক সময় তো আসছেও না, যেখানে নেট ব্যাঙ্কিংও কাজ করছে না, এত হিউজ পরিমাণে ট্রাফিক হওয়ার জন্য, যার জন্য এত অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে। এবং ইউপিআইয়ের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছে তাদের আর একটা কী সমস্যা হচ্ছে, আমি কোনো একটা অ্যাপ্লাই করলাম, ধরুন 11টার সময় আমি রিটেল ক্যাটাগরি থেকে ইউপিআই আইডির মাধ্যমে অ্যাপ্লিকেশান সাবমিট করলাম, ঠিক আছে, সেই মানে ম্যান্ডেটটা আসছে হচ্ছে 2টোর সময় 3টের সময় করে। এবার কি করছে, মানে যে রিটেল ক্যাটাগরি যে অ্যাপ্লাই করেছে সে কী করছে, 2 ঘন্টা ওয়েট করছে, তো 1টা বেজেছে, তখন দেখছে আসছে না, তখন কী করছে, সে ক্যান্সেল মারছে, ক্যান্সেল মারার পর আবার মারছে অ্যাপ্লাই, ঠিক আছে। আর 3টের সময় যে ম্যান্ডেটটা ঢুকছে, যে সেটা প্রথম যে ক্যান্সেল করেছিল সেইটার ম্যান্ডেট ঢুকেছে, আর সে অ্যাকসেপ্ট করে দিচ্ছে, যার জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আরেকটা কারণ যার জন্য আরও বেশি রিজেক্ট হচ্ছে, সে শেয়ার হোল্ডার নয়, তাও শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দিচ্ছে। যদি কেউ শেয়ার হোল্ডার না হয়ে শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে, তাহলে সে রিটেল ক্যাটাগরি, স্মল এইচএনআই বা বিগ এইচএনআই যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করুক না কেন, সেই অ্যাপ্লিকেশানটা তো রিজেক্ট হবেই, এবং তার সাথে সাথে যে শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে যে অ্যাপ্লাই করেছে সেই অ্যাপ্লিকেশানটাও রিজেক্ট হবে। এবার কেউ এমপ্লয়ি নয়, বাজাজ হাউসিং ফাইন্যান্সের কেউ এমপ্লয়ি নয়, সে বাজাজ হাউসিং ফাইন্যান্সের এমপ্লয়ি না হওয়া সত্ত্বেও সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দিচ্ছে, তাহলে সে তো রিজেক্ট হবেই। এরকম বিভিন্ন কারণে এত পরিমাণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। এবার আমি বলে দিয়ে সলিউশন কী। যদি আমি কোনো আইপিওতে অ্যাপ্লাই করবো ঠিক করে নিই, আমি এই আইপিওতে অ্যাপ্লাই করবো যাই হয়ে যাক, তাহলে আমি প্রথম দিনকে অ্যাপ্লাই করে দেবো, সেকেন্ড দিন থার্ড দিনের জন্য ওয়েট করবো না। নেক্সট হচ্ছে, আমি যে অ্যাপ্লাই করবো সেটা দেবো হচ্ছে প্রথম দিনই 10:30 থেকে 11টার মধ্যে অ্যাপ্লাইটা সাবমিট করে দেবো, এবং ম্যান্ডেটের জন্য ওয়েট করব। এবং এরকম করবো না যে ক্যান্সেল করছি, আবার অ্যাপ্লাই করছি, ক্যান্সেল করছি, আবার অ্যাপ্লাই করছি, এইটা করবো না। আমি 4-5 ঘন্টা ওয়েট করব, 6 ঘন্টা ওয়েট করব, দেখব যে আসে কিনা ম্যান্ডেট। যদি ম্যান্ডেট না আসে, তারপর ক্যান্সেল করে নেক্সট অ্যাপ্লাই করব। এবং যখন নেক্সট অ্যাপ্লাই করবো, যখন আরেকটা জিনিস বলে দিই, ওখানে লেখা থাকে অ্যাপ্লিকেশান আইডি, আর যখন ম্যান্ডেট আসে তার সঙ্গে আমি অ্যাপ্লিকেশান আইডি ম্যাচ করে নেবো যে আমি ঠিক জায়গায় পেমেন্টটা করছি কি না, তা নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আর আমরা যদি আসবা ইউজ করি, তাহলে নেট ব্যাঙ্কিং বেসিক্যালি শেষের টাইমে, মানে 1টার পরে শেষের টাইমে বেশি মানে অসুবিধা হয়ে যায়, মানে হচ্ছে প্রচুর ট্রাফিক আসে। আমি চেষ্টা করবো 10:30 11টার সময় করে আসবা থেকে অ্যাপ্লাই করে দেওয়ার, খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমরা দেখে নিই বাজাজ হাউসিং ফাইন্যান্সের লিস্টিং ডে স্ট্র্যাটেজি। বাজাজ হাউসিং ফাইন্যান্স সোমবারে লিস্টিং হতে চলেছে, মানে 16 তারিখ 16ই সেপ্টেম্বর লিস্ট হতে চলেছে বাজাজ হাউসিং ফাইন্যান্স। সো আমি কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি একটু বলে দিই। আমি 75% সেল করে দেবো হচ্ছে পি ওপেন মার্কেটে, এবং 25% হোল্ড করবো হচ্ছে ডে এন্ড পর্যন্ত, ডে এন্ডে সব সেল করে দেবো। অ্যান্ড আমি এখানে ফ্রেশ বাইং করছি না। এখানে কারেন্টলি 112% কাছে জিএমপি চলছে, যেখানে 16,750 টাকার কাছে একটা লটে প্রফিট হতে পারে, ঠিক আছে। এবার আমি 75% সেল করে দিচ্ছি এই জন্যই, কারণ পার্সিয়াল প্রফিটটা আমি একটু বেশি বুক করে নিতে চাইছি, এবং 25% হোল্ড করছি হচ্ছে ডে এন্ড পর্যন্ত। যদি 10% বেড়ে যায়, তাহলে আমার এখানে 750 টাকার কাছে প্রফিট হয়ে যাচ্ছে, এবং যদি 10% ডাউনে চলে যায়, তাহলে যেখানে লিস্টিং হয়েছে সেখান থেকে আমার 750 টাকা কম হয়ে যাচ্ছে। এতে কোনো অসুবিধা নেই, তাই 25% কিছুটা পার্সেন্ট হোল্ড করছি আমি, ডে এন্ডে পুরোটাই সেল করে দেবো। অ্যান্ড ফেস বাইং আসার সম্ভাবনা অনেকটা বেশি আছে, কারণ এত অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে, এবং প্রচুর মানুষ এই আইপিওতে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, কিছু মানুষই পেয়েছে, সব মানুষ পায়নি। তাই নতুন ফেস বাইংও অনেক আসতে পারে, কিন্তু আমি পার্সোনালি ফেস বাইং করছি না, কারণ আমি যেহেতু অ্যালটমেন্ট হয়ে গেছে, আমি ফেস বাইং এখানে করছি না, ঠিক আছে।
সো আমি এই স্ট্র্যাটেজিটাই ইউজ করব। তোমরা কী স্ট্র্যাটেজি ইউজ করবে একটু চিন্তা করে নাও। সো আজকের মতো ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।